প্রায় 280 দিন মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরে আসছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। কিভাবে কাটলো তার এই দীর্ঘ মহাকাশ যাত্রা, আর এর প্রভাব কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ওপর পড়বে? আজকের ভিডিওতে সব কিছু জানবো। সুনিতা উইলিয়ামস একজন প্রখ্যাত মহাকাশচারী। তার জন্ম আমেরিকায় হলেও তিনি ভারতীয় বংশোদ্ভূত। বাবা ছিলেন গুজরাটের বাসিন্দা। এর আগেও তিনি দীর্ঘ সময় মহাকাশে কাটিয়েছেন এবং আজ তিনি আবারও পৃথিবীতে ফিরছেন এক মহাকাব্যিক অভিযানের পর। একটা কথা ভেবে দেখুন তো, আমরা 280 দিন ধরে বাড়িতে থাকলেও ক্লান্ত হয়ে যায়, আর সুনিতা উইলিয়ামস এই পুরো সময়টি কাটিয়েছেন মহাকাশে। সেখানে ওজনহীন পরিবেশ, কম গ্র্যাভিটি, সম্পূর্ণ ভিন্ন জীবনযাত্রা। তাদের প্রধান কাজ ছিল গবেষণা চালানো, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পরিচালনা করা এবং নতুন প্রযুক্তি পরীক্ষা করা। মহাকাশে এতদিন থাকা মোটেও সহজ নয়। সেখানে নেই সাধারণ খাবার, নেই স্বাভাবিকভাবে হাঁটার সুযোগ, এমনকি ঘুমের জন্য বিশেষ ব্যবস্থা দরকার হয়। ওজনহীনতার কারণে হাড় দুর্বল হয়ে যেতে পারে, পেশি নরম হয়ে যেতে পারে, মানসিক চাপ বাড়তে পারে এবং পৃথিবীতে ফেরার পর শরীরের সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হয়। ভারতের জন্য এটি কিন্তু একটি বিশাল গর্বের মুহূর্ত। একজন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী এই অসাধারণ সাফল্য অর্জন করেছেন, যা আগামী প্রজন্মকে মহাকাশ বিজ্ঞানে আগ্রহী করবে। হয়তো এই ভিডিও দেখছেন এমন অনেকে শিশু একদিন মহাকাশে যাবে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ভবিষ্যতে আরও বড় মিশন পরিচালনা করবে, যেখানে এমন বিজ্ঞানীদের দরকার। এখানে জানিয়ে রাখি, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো কিন্তু দুরন্ত গতিতে, রকেটের গতিতে সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। নাসা ও ইসরোর যৌথ উদ্যোগে আগামী দিনে পরিচালিত হতে যাচ্ছে নিসার বা নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার র্যাডার, যেটি পৃথিবীর পরিবর্তনশীল ভূপ্রাকৃতিক পরিবেশ, বনভূমি, হিমবাহ এবং ভূমিকম্প সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে। এই মিশনের আনুমানিক ব্যয় ধরা হয়েছে 12,505 কোটি টাকা। প্রথমে ভারতবর্ষ এই বিশাল ব্যয় বহন করতে অস্বীকৃতি জানায়, কিন্তু পরে নাসা জানায় যে তারা সিংহভাগ খরচ করতে রাজি আছে। কারণ একটাই, ইসরোর সফলতা। ইসরোর উৎক্ষেপণের সফলতার হার নাসার চেয়েও বেশি। যেখানে নাসার সফল উৎক্ষেপণের হার 72%, সেখানে ইসরোর সফল উৎক্ষেপণের হার প্রায় 91%। সুনিতা উইলিয়ামস ও বুস উইলমোরের 9 মাস মহাকাশে থাকার অভিজ্ঞতা ভবিষ্যতে মহাকাশ মিশনগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই অভিজ্ঞতা থেকে আমরা জানতে পারবো যে দীর্ঘমেয়াদী মহাকাশ ভ্রমণের ক্ষেত্রে মানুষের শরীর ও মনের কী পরিবর্তন হয় এবং কিভাবে তা মোকাবেলা করা যায়। ভারত ও পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য এটি একটি বিশাল অনুপ্রেরণা। মহাকাশ গবেষণায় ভারতের এই সাফল্য আগামী প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও এগিয়ে নিয়ে যেতে উদ্বুদ্ধ করবে। হয়তো আমাদের মধ্যে থেকেই উঠে আসবে নতুন সুনিতা উইলিয়ামস। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত বিজ্ঞান মনস্ক থাকুন ও মহাকাশের রহস্য উন্মোচনে আগ্রহী হন।